السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে আমাদের 14 নম্বর ক্লাস সূরা আল কাফির। আমরা আজকে আয়াত 41 থেকে 44 এই চারটি আয়াত পড়বো ইনশাআল্লাহ। তো লাস্ট ক্লাসে আমরা চারটি আয়াত পড়েছিলাম, 37, 38, 39 এবং 40। قال الله تعالى: قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذا دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن تراني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا. তো লাস্ট ক্লাসে আমরা আহ, রাজুলুল মুমিন তার কথোপকথনটা আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে। যে রাজুলুল মুমিন কি কথা বলেছিল সেটা আমরা, কাফির ব্যক্তি যখন বলল, সে যখন গর্ব সহকারে বলল যে মা জুন্নু আন তাবিদা হাদিহি আবাদা এবং মা জুন্নু সাআতা কায়িমা, তো তখন সেটার জবাবে ক্বালা লাহু সাহিবুহু, তার যে বন্ধু, মুমিন বন্ধু, সে যখন বলছিল জাকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব তুম্মা মিন নুতফা তুম্মা সাওয়াকা রাজুলা, অর্থাৎ তুমি কি অবিশ্বাস করছো যিনি তোমাকে তুরাব থেকে সৃষ্টি করছেন প্রথমে, তারপরে নুতফা থেকে, তারপরে তোমাকে একজন রাজুলে পরিণত করেছেন। এরপর সেই মুমিন ব্যক্তি বলছে যে লাকিন না আনা, লাকিন আনা, আমার ক্ষেত্রে কি, হুয়াল্লাহু রব্বি ওয়ালা উশরিক বি রব্বি আহাদা ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে বরং তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলা, তোমার কেন তুমি বললা না যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এটা গত ক্লাসে ডিটেলসে বলেছিলাম যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটার গ্র্যাভিটি বা এটার গুরুত্ব কত বেশি, যে মাশা আল্লাহ, আল্লাহ যেমনটা চেয়েছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। So, এই জিনিসটা আমাদের বারবার বলা উচিত। আমরা গত দিন এইটা নিয়ে কথা বলছিলাম যে এই কথাটা আমাদের বারবার বলা উচিত, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আমরা অনেক নেয়ামা আছে, যেই নেয়ামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামা, যেই নেয়ামাগুলো আমরা বাই ডিফল্ট ধরে নিছি, নাহনু গারিকুন ফি নেয়ামা, যে আমরা এই নেয়ামাতের মধ্যে ডুবে আছি, কিন্তু আমরা এগুলা ভুলে যাই, আমরা নোটিস করি না। যেমন আমরা, আল্লাহ আমাদেরকে চোখ দিছেন দেখার জন্য, এই যে আমাদেরকে আল্লাহ সামা বাসার এই যে শব্দ, এই জিনিসগুলোতে দিয়েছেন, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, যদি আল্লাহ না দিত, এটা কিন্তু আমরা বাই ডিফল্ট ধরে নিছি। আমরা হাঁটতে পারতেছি, কথা বলতে পারতেছি, এই প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত। আমাদেরকে আল্লাহ খাবার দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, সূর্যের আলো দিচ্ছেন। এই যে মানুষের আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আনলিমিটেড নাম্বার অফ নেয়ামার মধ্যে আমরা ডুবে আছি, এই জিনিসগুলো আমরা ভুলে যাই। এবং এই জিনিসগুলো ভুলে যায়, যখনই আমরা যাই তখনই দেখা যায় আমরা বিভিন্ন ক্ষেত্রে শিরক এবং কুফরের মধ্যে চলে যাই।
এমনকি এই যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবস্থায় রাখছেন, এই অবস্থার বিরুদ্ধে দুঃখ, এই অবস্থাকে অপছন্দ করাও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করার শামিল। কারণ উনি ভালো জানেন যে আমাকে কি অবস্থায় রাখা দরকার। এবং এই রাজুলুল মুমিন আর রাজুলুল কাফিরের যে গল্প ঘটনা, এখান থেকে এটাই আমাদের একটা শিক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অবস্থায় আমাদেরকে রেখেছেন, যেই নিয়ামতের মধ্যে আমাদেরকে রেখেছেন, আমাদের সেইটা দিয়েই আমাদের আসলে আল্লাহকে ধন্যবাদ জানানো উচিত এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে যখনই আমরা এরকম ভালো কিছু আসে আমাদের জীবনে, তখন আমাদের বলা উচিত মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা আলী বলেছেন, তার এক সাহাবীকে উনি শিখিয়েছিলেন যে তোমাকে আমি এমন একটা জিনিস শিখাবো যেটা কানজুম মিন কুনুজিল জান্নাহ। কানজুম মিন কুনুজিল জান্নাহ অর্থাৎ জান্নাতের ট্রেজার, জান্নাতের অমূল্য ধন সম্পদ, জান্নাতের রত্নগুলোর মধ্যে একটা রত্ন। কানজ, কানজ মানে হচ্ছে রত্ন। সো এই সাহাবীকে উনি শেখাচ্ছিলেন যে তোমাকে আমি জান্নাতের একটা রত্ন শিখিয়ে দিব, একটা ধন সম্পদ শিখিয়ে দিব, অমূল্য ধন। কি সেটা? সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এরপরে ওই আহ, আহ, ব্যক্তি তার কথা কন্টিনিউ করছেন যে ইন তারানি আন আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, যদিও তুমি দেখতেছো যে আমি তোমার থেকে আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, মাল এবং ওয়ালাদের দিক থেকে আমি তোমার থেকে কম, তারপর কি এই ইনের জবাবটা ফাআসা রব্বি আইয়ুতিয়ানি খাইরাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাইদান জালাকা। হতে পারে যে আমার রব আমাকে তোমার এই জান্নাতের থেকে, এই হাদিকার থেকে বেটার কিছু দিবেন, খাইরান, ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাইদান জালাকা। এবং আকাশ থেকে সাওয়াইক আসবে, লাইটেনিং আসবে, বিজলি আসবে, ফাতুসবিহা সাইদান জালাকা, এরপর এটা একটা সাইদান জালাকা হয়ে যাবে। এটা ছিল আমাদের গত ক্লাসের ডিসকাশন। তো এটার উপরে আমরা চারটা প্রশ্ন আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম, ওগুলো একটু আমরা এখন বিশ্লেষণ করে আনসারগুলো দেখি। সো প্রথম প্রশ্ন ছিল মিম্মা খালাকাল্লাহুল ইনসান। এখানে যে মিম্মা শব্দটা রয়েছে, এটা মূলত মিন প্লাস মা, এই দুইটা এক হয়ে হয়ে গেছে মিম্মা। এবং যেহেতু প্রশ্ন করা হচ্ছে সেহেতু আলিফটা ডিলিট হয়েছে। আমরা জানি যে যখন কোনো জারের পরে মা আসে এবং সেটা মাউল ইস্তিফহাম হয়, তখন ওই আলিফটা ডিলিট হয়ে যায়, নাহযিবু আলিফ। সো মিম্মা ফ্রম হোয়াট, কি থেকে, মিম্মা, মিম্মা খালাকা সৃষ্টি করেছেন, আল্লাহু ফাইল, খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ কি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তো এই গত চারটা আয়াতের আলোকে আমরা দেখতে পাই যে খলাকাল্লাহুল ইনসানা মিন তুরাব সুম্মা মিন নুতফা, প্রথমে তুরাব থেকে অর্থাৎ মাটি থেকে, তারপর নুতফা থেকে। এরপরে মিম্মা খলিকাল ইনসান, একই প্রশ্ন, একই রকম, বাট আগেরটা ছিল অ্যাক্টিভ ভয়েসে ছিল মাবনিউন লিল মালুম, এইবার হচ্ছে মাবনুল লিল মাজহুল। এবার প্যাসিভ আসছে, মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, মিম্মা খুলিকা, মিম্মা খুলিকা, মিম্মা খুলিকাল ইনসানু। তাহলে খুলিকাল ইনসানু মিন তুরাবিন তুম্মা মিন নুতফা। 3 নম্বর প্রশ্ন, আইয়ুর রাজুলাইনি কাফারা বিল্লাহ, আইয়ু হুইচ, কোন, রাজুলাইন দুই ব্যক্তির মধ্যে একজন, কোন ব্যক্তি, কাফারা বিল্লাহ আল্লাহর সাথে কুফরি করছে, আল্লাহকে অবিশ্বাস করছে। কাফারার রাজুলুল আউয়াল বিল্লাহ, কাফারার রাজুলুল আউয়াল প্রথম ব্যক্তি, অর্থাৎ আমাদের এই আলোচনায় প্রথম যে ব্যক্তি সে ছিল হচ্ছে কাফের বিল্লাহ। কাফারার রাজুলুল আউয়াল বিল্লাহ। 4 নম্বর যেটা ছিল প্রশ্ন, সোয়ালুর রাবে, মা কানা ইয়াজিবু আন ইয়াকুলুর রাজুল ইদা ইদ দাখালাল জান্নাহ, ইদ দাখালা জান্নাতা, মা কানা ইয়াজিব অর্থাৎ কি ওয়াজিব ছিল, ইয়াজিব মানে হচ্ছে ডিউটি, দায়িত্ব, রেসপন্সিবিলিটি। মা কানা ইয়াজিবু আন ইয়াকুলার রাজুল ইদ দাখালা জান্নাতা, যখন সে তার জান্নাতে তার হাদিকায় প্রবেশ করলো। আনসার কি হবে তাহলে, ইয়াজিবু আন ইয়াকুলার রাজুল ইদ দাখালা জান্নাতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এটা ছিল আমাদের গত ক্লাসের চারটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল যে 5 নম্বর, উক্তুব, উক্তুব মানে কি, কাতাবা ইয়াকতুব, উক্তুব, উক্তুব মানে লেখো, ফেলুন আমর, রাইট, যে আপনি লেখেন বা তুমি লেখো।
কি লিখতে বলছে? উকতুব আল হেওয়ার, এই কথোপকথনটা লেখো বাইনার রাজুলাইন, এই দুই ব্যক্তির মধ্যে। দুই ব্যক্তির মধ্যে যে হেওয়ার হয়েছে এটা লিখতে বলছে, তাহলে কি? আল হেওয়ার বাইনার রাজুলাইন, দুই ব্যক্তির মধ্যে কথোপকথন। রাজুলুল আউয়াল, এক নম্বর ব্যক্তি কি বলছে? আহ, আ- এক নম্বর ব্যক্তি বলছে আনা, এটা আনা হবে। আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা। তারপর বলবে কি, মা আজুন্ন আনতা বিদাহাদিহা আবাদা, যে কথাগুলো প্রথম ব্যক্তি বলছে ওটা হবে। তারপর দ্বিতীয় ব্যক্তি জবাব জবাব দিবে যে আকাফারতা বিল্লাহ, তারপর সে যা বলছে ওইটা হয়ে যাবে। ঠিক আছে। সেটা ছিল আমাদের গত ক্লাসে। আজকে আমরা আয়াত নাম্বার 41 থেকে 44 পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের 41 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাস্তাতিয়া লাহু তলাবা وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا। এই চারটি আয়াত আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। প্রথমে আমাদের 41 নম্বর আয়াত। তো মূলত হেওয়ারটা কন্টিনিউ করতেছে, ইস্তামারুল হেওয়ার, দুই রাজুলের মধ্যে যে হেওয়ার বা কথোপকথন হচ্ছিল সেইটা এখন কন্টিনিউ করছে, ইস্তেমাররা করছে, ইস্তিমাররা। সো প্রথম আমরা গতদিন যেখানে হইলো যে ওই রাজুল সানি বলছেন যে ইনতারনিয়া না আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, যদিও তুমি দেখতেছো যে না আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, তারপরে ফাআসা, আমি আশা আশা করছি, আশা করা যাচ্ছে, রব্বি আমার রব আইয়ুতিয়ানি খাইরাম মিন জান্নাতিক, তোমার থেকে, তোমার হাদিকা থেকে আমাকে বেটার কিছু দিবেন, ফিল আখিরা। ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাইদান জালাকা, অর্থাৎ আকাশ থেকে আযাব আসবে, আকাশ থেকে স্বাভাবিক আসবে, যেটা তোমার এই বাগানকে শেষ করে দিবে, বাগানকে একটা সঈদ জালাকায় পরিণত করে দিবে। এটা আসলে আকাশ থেকে। এইবার কন্টিনিউ করছে, অথবা আও, আও মানে অথবা, আও আতিফা, আওটা হচ্ছে হারফুন আতিফ। So, আও ইউসবিহা মাউহা গাওরান, প্রথম অংশ। তাহলে আকাশের কথা শুনলাম যে উপর থেকে কি আসতে পারে, এবার নিচ থেকে কি হইতে পারে সেটা আমরা দেখছি। ইউরসিলা আলাইহা মানে মিন ফাউক, আকাশ থেকে, উপর থেকে। এবার মিন তাহাত, নিচ থেকে কি হইতেছে সেটা দেখি। এই বাগানটার উপর থেকে আযাব আসতে পারে, নিচ থেকে কি করতে পারে সেটা আমরা দেখি। আও ইউসবিহা মাউহা গাওরান, এটা হলো নিচ থেকে। ফালান, দ্বিতীয় বাক্য, ফালান তাস্তাতিয়া লাহু তলাবা, ফালাং তাস্তাতিয়া লাহু তলাবা। দুইটা ফেল আছে, একটা হচ্ছে ইউজ বিহা, আর একটা হচ্ছে তাস্তাতিয়া। তাহলে আমরা দেখি এই বাক্য দুইটার অর্থ কি দাঁড়ায়। আও অর্থ আমরা দেখলাম অথবা, আও আগেরটার সাথে কানেক্ট হচ্ছে। সো আকাশ থেকে ইউরসিলা আলাইহা, ও আকাশ থেকে হুসবান আসবে, আর নিচ থেকে কি হবে, তাহ থেকে আসবাহা ইউসবিহু, আসবাহা ইউসবিহু আমরা কতদিন পড়ছিলাম, ফাতুসবিহু সাইদান জালাকা। আসবাহা ইউসবিহু মানে কোনো কিছু হয়ে যাওয়া, টু বিকাম, টু বিকাম কোনো কিছু হয়ে যাওয়া, কানার স্ট্রাকচার এটা ফলো করে, উখত কানা। আসবাহা ইউসবিহু হয়ে যাওয়া, যেমন আমরা বলছিলাম যে আসবাহ তো মারুইদান, আমি অসুস্থ হয়ে গেছি। আসবাহ তো দক্তুরান, আমি ডক্টর হয়েছি। আসবাহ তো মোয়াল্লিমান, আমি টিচার হয়েছি। সো কোনো কিছু হয়ে যাওয়া। তো আসবাহা, আসবাহার পরে এখানে যে আসবাহার এসমটা হচ্ছে মা ও, মা উন, মা উন, এটা হচ্ছে এসম মা উন। আসবাহা মা উ, হা, হা মানে কিসের পানি? জান্নাতের পানি, হাদিকার পানি। আসবাহা মা উহা, মুদাফ মুদাফ ইলাইহি, আর পুরাটা হচ্ছে ফাইল, সরি ইসম। ঠিক আছে। আসবাহা মা, ইউসবিহা মা উ, পানি, কিসের পানি? হাদিকার পানি। তাহলে পানিটা হয়ে যাবে এসম, আসবাহা ইউসবিহু, পানি হয়ে যাবে, দ্য ওয়াটার উইল বিকাম, কি হবে? খবরটা কি? খবরটা হচ্ছে গাউর,
গৌর হয়ে যাবে, গৌরান। এবং এইটা আমরা জানি যে এই আহ, কানার যে স্ট্রাকচার, ইসম কানা হচ্ছে আহ, মারফু হয় এবং খবর কানা মানসুব হয়। তো সেই কারণে মা উহা আসবাহা মা উহা ইউসবিহা মা উহা গাউরান, অর্থাৎ হয়ে যাবে পানিটা গৌর হয়ে যাবে, পানিটা গাউর হয়ে যাবে। তাহলে গাউর মানে কি, আমরা সূরা মুলকে পড়ছিলাম, সূরা মুলকে শেষ আয়াতে গাউরান শব্দটা আছে। গৌর, গৌর হচ্ছে গায়রান, গায়রান গৌর। এটা মানে হচ্ছে জাহিবান ফি আসফালিল আর্থ, জাহিবান চলে গেছে, ফি আসফালিল আর্থ পৃথিবীর মধ্যে, মাটির নিচে চলে গেছে। আসফাল মানে লোয়েস্ট প্লেস। তুম্মা রদাদনাহু আসফালা সাফিরিন, আসফাল মানে নিচে, লোয়েস্ট। সো গাওর মানে হচ্ছে ভিতরে চলে যাওয়া, ডিপ্রেশন হয়ে যাওয়া, নিচে চলে যাওয়া, অর্থাৎ পানির স্তরটা নিচে নেমে যাওয়া। তাহলে পানিটা নিচে চলে যাবে। আল মাউ যাহিবুন ফি আসফালিল আরদ, আর মাটির ভিতরে চলে যাবে। তাহলে প্রথমে দেখলাম আমরা মিন ফাউক, অর্থাৎ মিনাস সামা ইউরসিলা আলাইহা হুসবান, আকাশ থেকে হুসবান আসবে। আর পানি নিচে নেমে যাবে, দুই দিক থেকে আযাব আসতে পারে, উপর থেকেও আসতে পারে, নিচ থেকেও আসতে পারে। নিচ থেকে যে আযাব সেটা হচ্ছে পানিটা নিচে নেমে যাবে। তাহলে সেটা হচ্ছে ইউসবিহা মা উহা গাওরান, সূরা মুলকের লাস্টেও এই শব্দগুলো আছে, ইউসবিহা মা উহা গাওরান। এবং যখন পানির স্তরটা নিচে চলে যাবে, ইয়াযহাবু মা উ ফি আসফালিল আরদ, যখন এই ঘটনাটা ঘটবে, আই আউ ইউসবিহা মা উহা গাওরান, তখন কি হবে? ফালান, কি হবে? ফালান, লান, লান শব্দটা আমরা জানি হারফ, এটা এটা দ্বারা নেগেটিভ বোঝায় ভবিষ্যতে। ফা অতঃপর লান, না তাস্তাতিয়া, তাস্তাতিয়া, লান থাকলে আমরা জানি এটা পরবর্তীতে এই ফেলটার লাস্টের হরফটার উপরে ফাতহা যুক্ত হয়ে যায়, তাস্তাতিও হয়ে যাবে তাস্তাতিয়া। তাস্তাতিয়া শব্দটা আসছে, ফেলটা আসছে ইস্তাতা ইয়াস্তাতিউ থেকে, অর্থাৎ এটা ক্যান অর্থে ইউজ হয়, ক্যান বা সক্ষমতা অর্থে ইউজ হয়। যেমন আই ক্যান ডু ইট, আনা আস্তাতিউ আন আফআলা হাদা, আনা আস্তাতিয়া, আনা আস্তাতিউ, আমি আই ক্যান, আনতা তাস্তাতিউ, হুয়া ইয়াস্তাতিউ। যেমন ধরেন আমরা বললাম যে সে কথা বলতে পারে, হুয়া ইয়াস্তাতিউ আন ইয়াতাকাল্লাম। সো এটা হচ্ছে ক্যান, ইংলিশে যেটাকে ক্যান বলা হয়, মডেল, টু বি এইবল টু, সক্ষম হওয়া, কোনো কিছু করতে পারা, অর্থাৎ ইউমকিন। ইস্তাতা ইয়াস্তাতিউ। তাইলে আমরা এটা সূরা রহমানেও পড়ছিলাম, ইয়ামা আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইস্তাতাতুম, যে তোমাদের যদি অ্যাবিলিটি থাকে। তো তাহলে ফালান তাস্তাতিয়াল্লাহু, এইটার জন্য টুইট, অর্থাৎ এই পানির ক্ষেত্রে কি হবে? পানির জন্য তুমি তলাব, অর্থাৎ তলাব মানে আমরা জানি তলাবা ইয়াতলুবু থেকে আসছে তলাবা, তলাবা মানে কোনো কিছু চাওয়া, কোনো কিছু সিক করা, কোনো কিছু খোঁজা। তলাব যেমন তলিবুল ইলম মানে যে জ্ঞান, জ্ঞান যে খুঁজে, জ্ঞান যে সার্চ করে, তলাবা চাওয়া কোনো কিছু। So তখন তুমি কি পারবা না? ফালান তাস্তাতি আল্লাহু তলাবা, তুমি এটা আর পাবা না, এটা তুমি, ইউ ক্যানট, ইউ উইল নট বি এবল টু সিক ইট। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? এটার অর্থ দাঁড়াচ্ছে আউ ইয়াযহাবু মাউহা গাইরান ফিল আরদ, আউ ইউসবিহু মাউহা গাওরান, আউ ইয়াযহাবু মাউহা গাইরান ফিল আরদ, ফি আসফালিল আরদ, ফালা তাস্তাতিউ উসুল ইলাইহি বিওয়াসিলা, তখন তুমি কোনো ওয়াসিলা, কোনো মাধ্যম দিয়েই, কোনোভাবেই তোমরা এই পানির মার কাছে পৌঁছাইতে পারবে না। ওয়া ইদা গারা মাউহা ফালা বাকাউল লাহা, যখন এটা পানির স্তর একদম ভিতরে চলে যাবে, কোনো পানি অবশিষ্ট থাকবে না তোমার এই বাগানের জন্য। তাহলে এই 41 নম্বর আয়াতে এসে হেওয়ারটা কমপ্লিট হইলো, অর্থাৎ রাজুলুল মুমিনের যে জবাবটা ছিল, সে জবাবটা এইখানে কমপ্লিট হইলো, শেষ হইলো 41 নম্বর আয়াতে। এই পর্যন্তই আলোচনা, এই বক্তব্য শেষ। এখন দেখেন এই দুই ব্যক্তির যখন কথা হচ্ছিল, কথা অনেক নিয়ে কথা বলে, অনেক কিছু নিয়ে কথা বলে, আর অনেক তথ্য এখানে আসতে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু চুজ করছেন আমাদেরকে জানানোর জন্য, ওইটুকুই আমাদের জন্য যথেষ্ট।
এখানে দেখেন রাজুল মুমিনের কি ছিল, অত বর্ণনা বা বিস্তারিত এখানে দেয়া হয় নাই। এখানে জাস্ট দুইজনের কথোপকথনের একটা সংক্ষিপ্ত অংশ, যতটুকু আমাদের জন্য, মানব জাতির জন্য ইম্পর্ট্যান্ট, আল্লাহ ঠিক ততটুকুই আল কোরআনে তুলে ধরেছেন। এবং 41 নম্বর আয়াতে এই ফালান তাস্তাতি আল্লাহ তালাবাই, এখানে সেই বক্তব্যটা শেষ হইল। এইবার এই যে ওয়াদরিব লাহুম মাসালা রাজুলাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যখন বললেন যে তোমার কওমের কাছে এবং এই কাফিরদের কাছে দুই ব্যক্তির উদাহরণ, দুই ব্যক্তির ঘটনাটা তুলে ধরো, এবং ঘটনা তোলার কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনের কথোপকথন হেওয়ারটা তুলে ধরলেন। এখন এইখানের পরবর্তীতে কি ঘটনা ঘটলো, কনক্লুশনটা কি হয়েছিল, সেটা আমরা এখন দেখব। যে এখন জেনারেল স্টেটমেন্ট চলে আসতেছে, এতক্ষণ হেওয়ার চলছে, এখন জেনারেল স্টেটমেন্ট। আয়াত নাম্বার 42-এ, ওয়া উহিতা বিসামারিহি فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। তাহলে চারটা বাক্য। প্রথম বাক্য ওয়া উহিতা বি সামারিহি, উহিতা বি সামারিহি, সামারিহি فأصبح يقلب كفيه على ما أنفق فيها। পরের বাক্য, জুমলা ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, এবং শেষ বাক্য ওয়ায়াকুল, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। তাহলে প্রথম দেখেন এইখানে প্রথম যে বাক্যটা আছে ওয়া ওয়া ওহিতা বি সামারিহি, ওয়া ওহিতা বি সামারিহি, দেখেন এইখানে এই যে হেওয়ার, এই ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, এই রাজুল দুইজনের যখন ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা শুরু করলেন, বলার ক্ষেত্রে আল্লাহ একটা জায়গায় বললেন আয়াত নাম্বার 34-এ, ওয়াকানা লাহু সামারুন, তাকে দেয়া হয়েছিল অনেক সামার, তার অনেক সামার ছিল, অর্থাৎ তার অনেক ফল ছিল, ফসল ছিল, মাল ছিল। ওয়াকানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাওয়িরুহু আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা। খেয়াল করেন এই আয়াতের সাথে এই আয়াতটা যদি পাশাপাশি রাখেন, পিকচারটা ক্লিয়ার হয়ে যায় যে এই লোকটার আগে কি ছিল, পরে কি হয়েছে। রাজুলুল কাফিরের শুরুতে কি ছিল, ক্যান আল্লাহু সামার, তার অনেক সামার ছিল। এবং এইটা বলার ক্ষেত্রে আমরা সামার মানে আমরা বলছিলাম যে সামার মানে হচ্ছে ফল, ফসল। এখানে সামার বলতে মাল বা নুন, এই সব কিছুকে বোঝানো হয়েছে। তার সন্তানাদি, তার লোকজন, তার টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, প্রত্যেকটা জিনিস এখানে বোঝানো হয়েছে। এরপরে ওখানে কন্টিনিউ করছিল যে ওই রাজুল বলল যে আনা আকসারু মিনকা মাল ওয়া আযুম নাফারা, আমি মালের দিক থেকে, ধন সম্পদের দিক থেকে, এবং নাফারের দিক থেকে তোমার থেকে বেশি। এখন দেখেন এই আয়াতটা কি বলা হচ্ছে প্রথম বাক্যে, ওয়া উহাইতা বিসামারিহি, তার মানে তার সামার, তার ফল ফসল, তার যা কিছু ছিল, সামারিহি, এই যে সামার দেখেন একই জিনিস, এটাকে কি করা হয়েছে, ওহিতা করা হয়েছে। প্রথম বাক্য ওহিতা শব্দটা আসছে আহাতা ইউহিতু থেকে, আহাতা ইউহিতু, অর্থাৎ ঘিরে ফেলা। এটা মাবনিউনিল মাজহুল, মাবনিউনিল মাজহুল থেকে আসছে, অর্থাৎ প্যাসিভ ফর্ম। ওহিতা মানে ঘিরে ফেলা, আমরা আগেও পড়ছিলাম। অর্থাৎ তার ফসল, তার অর্থ সম্পদ সবকিছুকে ওহিতা করা হয়েছে, ঘিরে ফেলা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে, এটার অর্থ দাঁড়াচ্ছে যে তার ফসল, ফল, মাল বা নুন সবকিছুকে ঘিরে ফেলা হয়েছে। এটার ব্যাখ্যাটা আসছে ওয়া উহলিকাত আমওয়ালুল কাফির, ওয়া উহলিকাত আমওয়ালুল কাফির, এই কাফিরের যত অর্থ ধন সম্পদ ছিল সব ধ্বংস করে ফেলা হয়েছে। বিমা ফিহা হাদিকাতাহা, যার মধ্যে তার এই দুই বাগান ছিল, এই সব ধ্বংস করে ফেলা হয়েছে। কামা তাওয়াক্কাল মুমিন, যেভাবে এই মুমিন ব্যক্তি এক্সপেক্ট করছিল, অ্যান্টিসিপেট করতেছিল, সন্দেহ করতে মানে ভবিষ্যতে মনে করছিল যে এটা হতে হইতে পারে, তার সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক সেই ঘটনাই ঘটছে। অর্থাৎ রাজুলুল মুমিন
যে কথাটা বলছিল যে আহ, আহ, লাউলা ইদ দাখালতা জান্নাতাক কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে এটা না হইলে কি হইতে পারে সেটা সে কিন্তু বলছিল, আকাশ থেকে আযাব আসবে, নিচ থেকে পানি চলে যাবে। তো সেই ঘটনাটাই ঘটছে ফাইনালি। ওহিতা বিথামারিহি, যে তার যে ফসল, তার যে ধন সম্পদ, এই সব কিছু শেষ হয়ে গেছে। ওহিতা বিথামারিহি আহলাকাত কুল্লু শাই, তার যা ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে। এরপরে ধ্বংস হওয়ার পরে সে কি হইছে? পরের বাক্য ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাক ফিহা। ফাসবাহা, আসবাহা আবার চলে আসছে শুরু করা, টু ডু সামথিং, টু বিকাম, কোনো কিছু করা। আসবাহা অর্থ আবার কোনো কিছু করা অর্থেও আসবাহা ইউজ হয়। আসবাহা শুরু করেছে, যেমন ধরেন আমি বললাম আসবাহতু আতাকাল্লাম, মানে আমি কথা বলতে শুরু করলাম। তাহলে আসবাহা ইউকাল্লিবু কাফাইহি, আসবাহা ইউকাল্লিফু কাফাইহি, সে শুরু করছে, বাদা আসবাহা ইউকাল্লিবু কাফাইহি। ইউকাল্লিবু অর্থ আমরা জানি, ইউকাল্লিবু কল্লাবা ইউকাল্লিবু অর্থাৎ কোনো কিছু উল্টায় দেয়া। কল্লাবা ইউকাল্লিবু মানে কোনো কিছু উল্টায় দেয়া। ফাহুয়া মুকাল্লিব, যে উল্টায় দেয়, যেমন আমরা এটা অনেকবার বলছি যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, একই শব্দ। সো কোনো কিছু ওভারটার্ন করা, উল্টায় দেয়া। তাহলে সে কোনো কিছু উল্টায় দিছে। কি উল্টায় দিছে? কাফাইহি, কাফাইহি, কাফ, কাফ মানে হচ্ছে হাতের তালু, পাম, হাত, হাতের যে আমরা যে হাতের যে তালু আছে এটাকে কাফ বলা হয়। কাফান মানে দুই হাতের তালু, দুই হাত, কাফান। তার হাত, দুই হাত, তার দুই হাতের তালু। সো কাফান প্লাস হু, তখন এটা হয়ে গেছে কাফাহু। যেহেতু এইখানে এটা মানসুব ফর্মে আছে, ইউকাল্লিবু কাফাইহি, সেই জন্য এটা কাফাইহি হয়ে গেছে। তাহলে ইউকাল্লিবু কাফাইহি মানে সে তার দুই হাতকে উল্টাই দিছে। অর্থাৎ এই এক্সপ্রেশনটা হচ্ছে যখন মানুষ কোনো বিপদে পড়ে, যখন মানুষ কোনো বড় রকম ঝামেলায় পড়ে, তখন আমরা অনেক সময় দেখবেন যে দুই হাত মুখের মধ্যে দিয়ে দুই হাত এভাবে ধরে আহ, চাপ দেই, মানে বিভিন্ন রকম হাত দিয়ে যে আমরা এক্সপ্রেশন করি, দুই হাত এমনি ফিস্ট করে ধরে বসে পড়ি। এই ইউকাল্লিবু কাফাই অর্থ হচ্ছে ওইটা। যখন মানুষ খুব দুঃখ কষ্টে পড়ে যায়, বিপদে পড়ে এবং আফসোস করতে শুরু করে, আল্লাহ কি করলাম, দুই হাত মুষ্টি করে, তারপরে হাত দুইটা একসাথে জড়ো করে, অনেক সময় মুখের উপর হাতটা নিয়ে নেয়, এই যে এটাকেই বলা হচ্ছে ইউকাল্লিফু কাফাইহি। এক্সপ্রেশনটা এরকম। তো আপনারা এইভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারেন। ইউকাল্লিফু কাফাইহি, ইউকাল্লিফু কাফাইহি অর্থাৎ দালালাতান আলা নাদামিহি, নাদামিহি ওয়া আসাফিহি ওয়া হাসরাতিহি, অর্থাৎ এটা নির্দেশনা দিচ্ছে, ইন্ডিকেট করতেছে, ইউদাল ইয়াদুল্লু আলা নাদাম, অর্থাৎ তার যে রিপেন্টেন্স, তার যে আম, আফসোস, পরিতাপ, নাদাম, ও আসাফ এবং তার দুঃখ, ও হাসরা এবং তার লস, তিনটা জিনিসের দিকে নির্দেশনা করছে, নাদাম, আসাফ ও হাসরা। অর্থাৎ তার যে দুঃখ হইছে, কষ্টে সে যে আফসোস করতেছে, যে আল্লাহ আমার কি হয়ে গেল, কি করলাম, এটা সব শেষ হয়ে গেল, আমার বলে রাখছো সব শেষ হয়ে যাচ্ছে, ঠিক ওই জিনিসটা ইউকাল্লিবু কাফাইহি। এবং কিসের জন্য এই কাজটা সে এরকম করতেছে? আলা মা আনফাকা ফিহা, আলা কিসের উপরে? মা আনফাকা ফিহা, মা মাউসুল, কি, হোয়াট, আনফাকা যা সে খরচ করছে, আনফাকা স্পেন্ড করা, আমরা জানেন, আপনারা জানেন আনফাকা ইউনফিকু, যে কোনো কিছু খরচ করা। যে যা খরচ করছে ফিহা, এইটার মধ্যে, ফিহা দিহিল জান্নাহ, অর্থাৎ এইটার পেছনে, ফিহা দিহিল হাদিকা। সো এইটার পেছনে যে সে যা খরচ করছে, মা আনফাকা ফিহা, এইটা দেখে সে তখন নিজের একদম দুই হাত, কাফাই, ইউকাল্লিবু কাফাই। সো এইভাবে আমার ধারণা আপনারা এখন ভিজুয়ালাইজ করতে পারছেন যে এই বাক্য দ্বারা কি বোঝানো হচ্ছে। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ফি হাযিহিল জান্নাহ, অর্থাৎ এই বাগানের উপরে তার যে ইনভেস্টমেন্ট, তার যে খরচ, সবকিছু মিলায় এবং সে যা কিছু করছে, এই সব কিছু দিয়ে সে এখন সে ক্ষোভে, রাগে, দুঃখে, কষ্টে সে ইউকাল্লিবু কাফাই করতেছে। ঠিক আছে। এরপরে বলা হচ্ছে ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, এবং এরপর কি হয়েছে? ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, এবং সেই ঘটনা যখন এটা যখন সে করছে,
তখন কি হয়েছে ওয়া, এবং কি হয়েছে ওয়াইল হিয়া খাওয়িয়াতুন আলা উরুশে, হিয়া দ্বারা বোঝা যাচ্ছে যেটা একটা আহ, উম, স্ত্রীবাচক শব্দকে বোঝানো হচ্ছে। হিয়া দ্বারা এখানে তার যে বাগান দুইটা, এই বাগানের কথা বলা হচ্ছে। ওহিয়া খাওয়িয়াতুন, তার বাগান মুবতাদা, হিয়া খাবার খাওয়িয়া, কিসে খাওয়িয়া আলা উরুশিহা, তার উরুষের মধ্যে, উপরে। তাহলে খাওয়িয়া আর উরুষ অর্থটাকে আমরা একটু দেখি। খাওয়িয়া, খাওয়িয়া শব্দটা আসছে মূলত খাওয়িয়া থেকে, খাওয়িয়া খাওয়া। খাওয়িয়াল মাকান যদি আমরা বলি, তার অর্থ দাঁড়ায়, মাকান মানে জায়গা, স্থান। খালা মিম মাকানাফি, অর্থাৎ তার জায়গাটা খালি করে ফেলা, তার জায়গাটা খালি করে ফেলা। আমরা যদি বলি খাওয়াল বাইত মিন সাকিনিহি, তার মানে ঘরটাকে তার জায়গা থেকে খাওয়া করা হয়েছে, মানে খালি করে দেওয়া হয়েছে, তার মানে তাহাদ্দাম, এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে খাওয়িয়া মানে ধ্বংস হয়ে যাওয়া, খালি হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ওই জায়গা থেকে চলে যাওয়া। তাহলে হিয়া খাওয়িয়াতুন মানে হিয়া খালিয়াতুন, সে খালি হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে, সে জায়গাতে চলে গেছে। কোথা থেকে? আলা উরুশিহা। উরুশ মানে কি? আমরা যদি বলি আরাশা শব্দ থেকে এসেছে, আরাশার রাজুল। আরাশার রাজুল মানে বানা বিনা আ মিনা মিন খাসাব, অর্থাৎ খাসাব, কাঠ দিয়ে, কাঠ দিয়ে কোনো কিছু বানানো, এটাকে আরাশা বলা হয়। তো এইখানে উরুষ যে শব্দটা আসছে, উরুষ বলতে সাধারণত এই জিনিসটা বোঝানো হচ্ছে, এই যে দেখেন, এই যে মাচার মতো দেয়া হয় না, এই মাচার মতো, যে যেটার উপরে আহ, গাছপালা বা এরকম একটার পর একটা কিছু জন্মায়, এই এইরকম অনেকটা। সো এইটাকে বলা হচ্ছে উরুষ। সো তাহলে খাওয়িয়াতুন, খাওয়িয়াতুন আলা উরুশিহা, এটার অর্থ দাঁড়াচ্ছে, লিটার মানে এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে মুতাহাদ্দিমা, অর্থাৎ ধ্বংস হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত। বাট খাওয়িয়াতুন আল উরুশ মানে হচ্ছে সাকাতা, পড়ে গেছে, বাদুহা আলা বাদ, একটার উপর আরেকটা পড়ে গেছে। তার যে যে জান্নাত ছিল, যে মিন আহনাব, আহনাব অর্থাৎ আঙ্গুরের জান্নাত, এবং চারিদিকে নাখাল দিয়ে যে তাকে বেড়া দেওয়া হয়েছিল, একটার উপর একটা এরকম ধ্বংসাবশেষ হয়েছে, একটার উপর একটা পড়ে গেছে। তার মানে খালিয়াতুন মিম্মা কানা ফিহা, তার মধ্যে যা ছিল এটা সব খালি হয়ে গেছে, একটার উপর একটা ধ্বংস হয়ে পড়ে গেছে। মানে জাস্ট ইমাজিন করেন একটা বিশাল বাগান, যার মধ্যে তার শস্য আছে, গাছপালা, সবকিছু একটার উপর একটা ধ্বংস হয়ে পড়ে আছে। ও ওয়াহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, ঠিক আছে, ওয়াহিয়া খাওয়াতুন আলা উরুশিহা। এবং এইটা যখন সে দেখলো, তখন সে কি করলো? ওয়াইয়াকুল, এবং সে বলল, কি বলল? ইয়া লাইতানি, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। তখন তার হুঁশ ফিরল। ইয়া লাইতানি, আমরা জানি ইয়া, ইয়া আদাতু তানবিহ, অর্থাৎ হে, ও মাই গড, একটা তানবিহ, একটা অ্যালার্মিং, একটা ইয়া আর্তনাদ, ইয়া, ইয়া লাইতানি, ইয়া প্লাস লাইতা প্লাস নি। লাইতা মানে আপনারা জানেন যে লাইতা মানে হচ্ছে আফসোস করা বা কোনো কিছু চাওয়া যেটা হয় নাই। ইয়া লাইতা নি, নি হচ্ছে আমার জন্য। সো লাইতা নি, ইয়া লাইতা নি, কি, ইয়া লাইতানি বলে সে কি বলতেছে? লাম উশরিক, লাম উশরিক, করতাম না, লাম হারফুন নেগেটিভ শব্দ, না হারফুন নাফি, এবং হারফুল জাজম, এটা পরের শব্দকে জাজম করে। উশরিক, আশরাকা ইউশরিক থেকে উশরিক, আমরা এটা পড়ছি শিরক করতাম, শিরিক করা। লাম উশরিক, আমি শিরক করতাম না। বি রব্বি, শিরক আশরাকার পরে বি বসে, বি রব্বি, আমার রবের সাথে আহাদা, আমার রবের সাথে আমি কাউকে যদি শিরক না করতাম। ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা, এখন সে আফসোস করে বলতেছে। হুম। So, তখন এখন সে আফসোস করে বলতেছে এই কথাটা, ঠিক আছে। সো লাম উশরিক বি রব্বি আহাদা, যে আমি যদি কারোর সাথে আল্লাহকে শিরক না করতাম। তাহলে দেখেন, এই যে কথাটা এখানে আমরা দেখলাম, যে এই বক্তব্য যেটা আসতেছে এখন, ওয়াহিতা বিসামারিহি, তার এই সামারকে পুরাপুরি ঘিরে ফেলা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং সে তখন ইউকাল্লিবু কাফফাহি আলা মা আনফাকা ফিহা ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, যে আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। এখন দেখেন, যখন আমরা যখন এই আরবি ভাষাটা বুঝবো, তখন এই বাক্যগুলা নর্মাল যখন আপনি পড়বেন, তখন এটা জাস্ট একটা সেন্টেন্স, জাস্ট একটা বাক্য, জাস্ট একটা স্টেটমেন্ট। কিন্তু এখন যখন আপনি এই আরবি ভাষাটা বা গ্রামারটা বুঝতে পারবেন, তখন আমরা কিন্তু ধরতে পারি যে এখানে আসলে কি বোঝানো হচ্ছে। যেমন আসবাহ ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, এইখানে এক্সপ্রেশনটার মধ্যে কি আছে? এক্সপ্রেশনের মধ্যে নাদম আছে, আফসোস আছে, আসাফ আছে, দুঃখ আছে, সো হাসরা আছে, লস আছে। তো
সো আমরা যখন পড়বো তখন এই জিনিসগুলো আমরা তখন ভিজুয়ালাইজ করতে পারবো। সিমিলারলি এখানে দেখেন ইয়া লাইতানি একটা, তার একটা আফসোস, একটা আর্তনাদ, আল্লাহ আমি যদি শিরক না করতাম আমার রবের সাথে। তাহলে রাজুলুল কাফিরের যে একটা হতাশা সেটা এখানে আসলো, এটা আমরা দেখলাম। তো এখন আমাদের আজকের শেষ আয়াত, আরো দুটো আয়াত আছে, সরি, এটা আমাদের 43 নম্বর আয়াত এখন। ওয়ালাম তাকুন লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, প্রথম অংশ। ওয়ামা কানা মুনতাসিরা, দ্বিতীয় অংশ। তাহলে ওয়ালাম তাকুন, নাই, ছিল না। ওয়ালাম তাকুন, ছিল না, আমরা জানি লাম। ওয়ালাম তাকুন, ছিল না, প্রেজেন্ট পারফেক্ট। তার জন্য ছিল না, লাহু, তার জন্য, ফিয়াতুন, বাক্য কমপ্লিট, ফিয়াতুন। ফিয়াতুন অর্থ হচ্ছে জামা, ফারিকা, তয়ফা। জামা, ফারিকা, তয়ফা, অর্থাৎ গ্রুপ, গ্রুপ, গ্রুপ অফ পিপল, কিছু মানুষজন, সাম পিপল, তার জন্য কোনো গ্রুপ ছিল না। ওয়ালাম তাকুন লাহু ফিয়াতুন, তার জন্য কোনো ফিয়াত ছিল না, ফিয়াত বা গ্রুপ ছিল না। এরা আবার কি করছে? ইয়াং সুরুনাহু, ইয়াং সুরুনা, নাসারা ইয়াং সুরু থেকে ইয়াং সুরুনা, হুম ইয়াং সুরুন, অর্থাৎ এই যে জামা, এই যে ফিয়াত, এই গ্রুপটা তাকে ইয়াং সুরুন করতে পারে নাই। এমন কোনো গ্রুপ ছিল না যে তাকে সাহায্য করতে পারে। ইয়াং সুরুনাহু, তাকে, হু তাকে, মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া তাকে সাহায্য করবে এমন কেউ ছিল না, এমন কোনো গ্রুপ ছিল না। তো তার অবস্থা এমন হয়ে গেছে, তাকে কেউ আর সাহায্য করতে পারে নাই। বাক্য কন্টিনিউ করতেছে, আয়াত কন্টিনিউ করতেছে, ওয়ামা কানা মুনতাসিরা। ওয়ামা কানা, ওয়ামা, মা হচ্ছে নেগেটিভ, মা নাফিয়া, নেগেটিভ মা। ওয়ামা কানা, হি ওয়াজ নট, কানা ওয়াজ, ছিল না, সে ছিল না, অর্থাৎ এই রাজুলুল কাফির ছিল না, মুনতাসিরা, মুনতাসিরা, ইনতাসারা ইয়ান্তাসির, অর্থাৎ মূলত নাসার যে শব্দটা রয়েছে, নাসারা ইয়ানসুরু, ওইটা থেকেই ইনফায়ালা ফর্মে ইনতাসারা ইয়াংতাসিরু, অর্থাৎ বিজয় লাভ করা, নিজেকে ডিফেন্ড করা। মুনতাসির মানে বিজয়ী, ডিফেন্ড করছে যে যে নিজেকে, ডিফেন্ডার, বিজয়ী। তাহলে সে ছিল না, হি ওয়াজ নট মুনতাসির, সে বিজয়ী ছিল না, সে ডিফেন্ড করতে পারে নাই। ওমা কানা মুনতাসিরা ইয়ানি মা কানা মুমাত্তিয়া মুমতানিয়ান বিনাফসিহি ও কুওয়াতিহি ইনদা ইন্তিকামিল্লাহি মিন, অর্থাৎ সে নিজেকে ডিফেন্ড করতে পারে নাই এবং তার ক্ষমতা দিয়ে, ক্ষমতা ছিল না আল্লাহর এই ইন্তিকাম, আল্লাহর যে আক্রমণ, আল্লাহর যে উম, প্রতিশোধ, আক্রমণ, এইটার বিরুদ্ধে সে নিজেকে বিজয়ী করতে পারেনি, নিজেকে সেভ করতে পারেনি, ডিফেন্ড করতে পারেনি, মুনতাসির হইতে পারেনি। তাহলে দেখেন, আগের যে আয়াতে ছিল, আমরা বলছিলাম একটু আগে, যে এই রাজুলুল কাফির যখন বললাম না আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা, অর্থাৎ সে যে তার মাল এবং নাফারের সে যে বরত্ব দেখাইছিল, যে আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা, সেই মালের কি হয়েছে সেটা আমরা দেখলাম একটু আগে, যে মাল এবং নাফার সব শেষ হয়ে গেছে এবং তার কোনো মাল বা কোনো নাফার, নাফার মানে আমরা দেখছিলাম মানুষ, ক্ষমতা, হিউম্যান রিসোর্স, কোনো মানুষ, কোনো ফিয়াত তাকে আর, ওই যে বলছে আজ নাফারা, পরাক্রমশালী নাফারের দিক থেকে ক্ষমতাধর, এই কোনো ক্ষমতাধর যখন ক্ষমতা থাকে তখন সে বিজয় লাভ করে, ক্ষমতার সাথে বিজয় শব্দটা রিলেটেড, সেই কারণে দেখেন ওমা কানা মুনতাসিরা, এই সে যে বলছিল আজ নাফারা, আজ নাফারা হওয়ার পরেও সে যে মনে করছে, এটা মনে করার পরেও সে মা কানা মুনতাসিরা, সে মুনতাসির হইতে পারে নাই, সে বিজয় লাভ করতে পারে নাই। তাহলে এটা হচ্ছে আমাদের 43 নম্বর আয়াত। আমাদের এখন শেষ আয়াত আজকে, 44 নম্বর আয়াত। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, প্রথম অংশ। হুয়া খায়রুন সাওয়াবাম ওয়া খায়রুন উকবা। হুনালিকা, হুনালিকা যে শব্দটা রয়েছে, এটা হুনা মানে এখানে, হুনা মানে এখানে, আরবিতে হুনা, হুনা মানে এখানে, ফুসহাতে হুনা হুনা বোঝানো হয় এখানে বলতে। আর লুগাতুল আম্মিয়া, কলোকুয়াল যেটা ডায়ালেক্ট, সেখানে হিনা বলা হয়। সো আপনারা সৌদি আরবে হজ করতে, মক্কা মদিনা উমরা করতে গেলে, হজ করতে গেলে দেখবেন যে ওরা হিনা বলে, বাট ওইটা আসলে বইয়ের ভাষা হচ্ছে, ক্লাসিক্যাল
বা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে হুনা। হুনা মানে এখানে, আনা হুনা আমি এখানে, আন্তা হুনাক তুমি ওইখানে, আর হুনাক মানে ওইখানে, হুনা হুনাক। হুনাক মানে সেখানে, হুনা মানে এখানে। তাহলে হুনাক, হুনাকের একটা ইয়ার ভার্সন, আরো আহ, কি বলে আপনার সাহিত্যের ভার্সন, লিটারেচার বইয়ের ভার্সন হচ্ছে হুনালিক। হুনালিক অর্থাৎ দেয়ার, সেখানে। হুনাক আর হুনালিকা কি রকম? হুনালিকা মানে সেখানে, তাহলে দেয়ার, হুনালিকা। সো এখানে কি ফি মাসালি হাদিহি শাদাইদ, এই হুনালিকা বলতে এখানে বোঝাচ্ছে এই যে উদাহরণটা দেয়া হইলো, এই যে বিশাল একটা উদাহরণ, হুনালিকা ফি মাসালি হাদিহি, মাসালি হাদিহি শাদাইদ আও ইয়ামিল কিয়ামা, অথবা কিয়ামতের দিবসে, অর্থাৎ ইয়ামুল কিয়ামাতে বা এই ঘটনায় কি আছে? আল ওয়ালাইয়া, আল ওয়ালাইয়া মুবতাদা, ওয়ালাইয়া আর লিল্লাহিল হক, ওয়ালাইয়া মুবতাদা। তো ওয়ালাইয়া, আল ওয়ালাইয়া মানে কি? ওয়ালাইয়াতু লিল্লাহ, ওয়ালাইয়াতু মানে ওয়াল্লাহ শব্দ থেকে আসছে। ওয়ালাইয়া মানে হচ্ছে অথরিটি, ওয়ালাইয়া। আর নুসরা, নুসরা অথরিটি, ক্ষমতা, জয় বিজয়। আর নুসরা লিল্লাহ, ওয়ালাইয়া লিল্লাহ, অথরিটি আল্লাহর, ওয়াহদা শুধু আল্লাহর একাই, লা ইয়াকদিরু আলাইহা গায়রু, এবং এইটা আল্লাহ কাউকে ভাগ দেন না, এলাও করেন না, লা ইয়াকদিরু আলাইহা গায়রু। তাহলে হুনালিকাল ওয়ালাইয়াতু লিল্লাহ, এবং এইখানে আল্লাহ লফজুল জালালা, এটার সিফাত হচ্ছে আল হক, এবং সত্য, দ্য ট্রুথ, আল হক, লিল্লাহিল হক। এবং এই জন্য দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখানে হক বলা হচ্ছে, আল্লাহই সত্য, আল্লাহু হক, আল্লাহুল হক। তাহলে আল্লাহির এখানে যেহেতু এটা মাজরুর আছে, সেহেতু এই আল হক এখানে মাজরুর হয়েছে। এবং এই জন্য দেখবেন যে আমরা যেমন বাংলায় বলি যে হ্যাঁ তুমি সত্য, তুমি রাইট, তুমি ঠিক, এই কথাটা যে বলি, আরবিতে কখনোই বলে না যে আনতাল হক, এটা বলে না, কারণ হক শব্দটা আল্লাহর লফজুল জালালার সাথে যায়, আল্লাহুল হক, লিল্লাহিল হক। তো ওরা বলে দেখবেন মা আকিল হক, অর্থাৎ ইউ আর উইথ দ্য ট্রুথ, তুমি সত্যর সাথে আছো, এইভাবে দেখবেন ওরা বলে মা আকুল হক, মা হক। সো হুনালিকাল ওয়ালায়াতুল লিল্লাহিল হক, এই জায়গায়, ওই জায়গায় দেয়ার ইজ অথরিটি শুধু আল্লাহর জন্য, দ্য ট্রুথ, দ্য হক। তারপরে কি বলা হচ্ছে? হুয়া খাইরুন সাওয়াবান, হুয়া মুবতাদা, খাইরুন খাবার, তিনি বেস্ট, হুয়া খাইর। তামিজটা কি, কিসের দিক থেকে বেস্ট? সাওয়াবান, সওয়াবের দিক থেকে। সওয়াব শব্দটা আমরা অনেকবার পড়ছি এর আগে, রেওয়ার্ড, পুরস্কার। হুয়া খায়রুন সাওয়াব, যেটা আমরা বাংলায় সওয়াব বলি, হুয়া খায়রুন সাওয়াব অর্থাৎ পুরস্কারের দিক থেকে তিনি বেস্ট। ওয়া খায়রুন, খায়রুন উকবা, এবং উকবার দিক থেকেও তিনি বেস্ট, উকবা, খাইর, হুয়া খায়রুন সাওয়াব ওয়া খায়রুন উকবা। উকবা শব্দটা হচ্ছে আকিবা থেকে, আকিবা ইয়াকুব থেকে। আকিবা মানে কোনো কিছুকে অনুসরণ করা, কোনো কিছুর পরে হওয়া। যেমন আমরা যদি বলি যে তাজাম্মা নাস আকিবাল, আকিবা সলাতিল জুমা, তাজাম্মা নাস মানুষ জমা হইল, আকিবা সলাতিল জুমা সলাতুল জুমার পরপরই, আকিবা বাদা। তো আকিবা অর্থে কোনো ঘটনার পরবর্তীতে যে ঘটনাটা ঘটে, সিকুয়েন্সিয়াল আকিবা। তো ওখান থেকে আসে উকবা। উকবান মানে হচ্ছে আউটকাম, এর পরে যেটা ঘটতেছে, পরবর্তীতে যে ঘটনা ঘটছে, খয়রুন উকবা আকিবাতান লিমান তাওয়াল্লাহুম, অর্থাৎ আউটকামের দিক থেকে, অর্থাৎ এই পৃথিবীতে যা করলাম এর পরবর্তীতে রেওয়ার্ডের দিক থেকে, প্রাপ্তির দিক থেকে আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। হুয়া খাইরুন সাওয়াবান ওয়া খাইরুন উকবা। তাহলে আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে এই চারটা আয়াত দেখলাম। তাহলে আমাদের এই চারটা আয়াতের মাধ্যমে আমাদের এই গল্প ঘটনাটা শেষ হইল, কিসসাতুর রাজুলাইন, এই দুই ব্যক্তির কিসসা যেটা, এটা শেষ হলো। তাহলে আমরা শুরুতে শুরু করছিলাম এই সূরাতে, যে ফি সূরাতুল কাহফ, আহ, নাহনু দারাসনা কিসসাত আসহাবিল কাহফ, আমরা আসহাবুল কাহাফের কিসসা ঘটনা আমরা পড়েছিলাম। এরপরে আমাদের নতুন আরেকটা ঘটনা শুরু হয়, সেকেন্ড মাউদুদ, দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে কিসসাতুর রাজুলাইন, মাসালুর রাজুলাইন, দুই ব্যক্তির ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। একজন ছিল রাজুলুল কাফির আর একজন ছিল রাজুল মুমিন। আমরা দারাসনা হেওয়ার, আমরা একটা হেওয়ার পড়ছি এই দুই ব্যক্তির মধ্যে, যে কাফিরের
লাইফের প্রতি অ্যাপ্রোচটা কি, কাফির ব্যক্তি কিভাবে পৃথিবীটা দেখে, কাফির ব্যক্তিকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছেন, অর্থ প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, এরপরও সে কিভাবে আল্লাহর সাথে কুফর করে, সে সাহাতে সে বিশ্বাস করে না, ইয়াউমুল কিয়ামতে সে বিশ্বাস করে না। So, এবং তার অ্যাপ্রোচটা কি, পৃথিবীটাকে সে কিভাবে দেখতেছে, তার অ্যাটিচিউডটা কি, দৃষ্টিভঙ্গি কি পৃথিবীর প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত নিয়ামত দেওয়ার পরেও তার দৃষ্টিভঙ্গি কি, সেইটা আমরা এই ঘটনার মধ্যে দেখছি। এবং একজন মুমিন ব্যক্তির দৃষ্টিভঙ্গি কি, সেটাও আমরা দেখছি। সো এই গল্প ঘটনার মধ্যে আমাদের শিক্ষণীয় এই ব্যাপারটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শত শত আনলিমিটেড নেয়ামার মধ্যে নাহনু গারিকুন ফি, আমরা যার মধ্যে ডুবে আছি, এই নেয়ামাতগুলা কারো কেউ হয়তো দেখতেছে বাহ্যিক দিক থেকে বেশি, কেউ হয়তো দেখছে কম, কিন্তু এই নেয়ামাতগুলা পাওয়ার পরে, এর মধ্যে থাকার পরে আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, সেটা এখানে দেখানো হচ্ছে। এবং এই অ্যাপ্রোচের কারণে আমরা কুফর করে ফেলি অনেক সময়। কিভাবে আমরা এই নেয়ামাতগুলাকে ডিল করতেছি, অ্যাপ্রোচ করছি, আমাদের দৃষ্টিভঙ্গিকে এই নেয়ামাতগুলা সম্পর্কে। তো কাফিরের দৃষ্টিভঙ্গি কি, মুমিনের দৃষ্টিভঙ্গি কি, এটা আমরা দেখছি। এবং কাফিরের রাজুলুল কাফিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধন সম্পদ প্রাচুর্য দিয়েছিলেন, প্রভাব প্রতিপত্তি দিয়েছিলেন, সেটার উল্লেখই এখানে পাওয়া গেছে। কিন্তু মুমিন ব্যক্তিকে আল্লাহ কতটুকু কি দিয়েছেন সেইটা এখানে কোনো ওরকম নির্দেশনা আমরা পাইনি। শুধু আমরা দেখেছি বা বাহ্যিক দিক থেকে কাফির ব্যক্তিকে মুমিন ব্যক্তির থেকে বেশি মাল দেওয়া হয়েছিল, বেশি নাফার দেওয়া হয়েছিল, ওয়ালাদ দেওয়া হয়েছিল। এইটা আমরা এখান থেকে জানতে পারি, কিন্তু এর বেশি তথ্য আমরা এখানে পাইনি। তো আমরা যদি এখান থেকে আমাদের বর্তমান জীবনের জন্য, আমাদের জীবনের জন্য আমরা যদি লেসন ড্র করি যে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব লাইফটাকে, আমাদের নেমাগুলাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, সেটা এখান থেকে চমৎকার একটা শিক্ষা পাওয়া যায়। তো এই জিনিসটা আমরা এখানে খেয়াল করব। এবং এরপরে পরিণতি কি হয়েছে সেটা আমরা এখানে দেখলাম, এবং আমরা আমাদের চারিদিকেও দেখতে পাই যে এই পরিণতি হবেই। যেই বা যারাই এরকম কুফর করবে, কুফর বিল্লাহ, আল্লাহর সাথে কুফর করবে, আল্লাহর নেমাতের শুকরিয়া আদায় করবে না, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই রকম ভাবে নিজেদের অ্যাপ্রোচটা রাখবে না, তাদের ক্ষেত্রে পরিণতি কি হবে, যে আও ইউরসিলা আলাইহা হুসবান মিনাস সামা, যে আকাশ থেকে হুসবান আসতে পারে ওই যা বাগানের জন্য। তার মানে শাস্তি আকাশ থেকে আসতে পারে, শাস্তি মাটি থেকেও আসতে পারে। আও ইউসবিহা মা উহা গাওরান ফালান তাসতাতা লাহু তলাবা, মাটির নিচ থেকেও শাস্তি আসতে পারে, যে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এবং সে তখন এই পানি আর সে পাবে না। أوهيت بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। এবং তার এই সব কিছু শেষ হয়ে যাবে, এবং তখন সে রাগে ক্ষোভে দুঃখে কষ্টে আসবাহ ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, তার বাগানটা একটার উপর একটা ধ্বংস হয়ে পড়ে থাকবে, ধ্বংসস্তূপ হয়ে যাবে। ওয়া ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। এরপরে আসছে ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা। এমন কেউ থাকবে না, এমন কোনো জামা, এমন কোনো গ্রুপ থাকবে না যে তাকে হেল্প করবে আল্লাহর বাইরে, আল্লাহ ছাড়া। ওমা কানা মুনতাসির, এবং সে যে এত কিছু বলতো যে আমি এটা লান লান তাবিদা হাদিহি আবাদা, এটা কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না, আহ, এইগুলা সব শেষ হয়ে যাবে, এবং তাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। এবং সে নিজেকে আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর আক্রমণ থেকে সে নিজেকে সেভ করতে পারবে না। এবং ওই দিন হুনালিকা ফিয়াউমিল কিয়ামা, অথবা ওই সময়ে এই ঘটনা যখন ঘটবে, হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহ হিল হক, একমাত্র আল্লাহরই অথরিটি, দ্য ট্রুথ, দ্য হক, ওয়া খায়রুন সাওয়াবা ওয়া খায়রুন উকবা। তিনি পুরস্কারের দিক থেকে, আউটকামের দিক থেকে, প্রাপ্তির দিক থেকে, দেয়ার দিক থেকে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই দুই রাজুলের ঘটনা এখানে শেষ হলো। এরপরও কিছু জেনারেল কথাবার্তা রয়েছে আরো কিছু পরবর্তী আয়াতে এই রিলেটেড, এটার সাথেই কানেক্টেড। বাট ঘটনা এখানে শেষ, বাট এই ঘটনার শিক্ষা রিলেটেড আরো কিছু জিনিস আছে, মানে এটার সাথেই কানেক্টেড। পরবর্তী যে আয়াত আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়বো, এই যে ঘটনা দুই রাজুলের আমরা দেখলাম, এটার সাথেই খুব সরাসরিভাবে জড়িত, সেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো। তো আমাদের আজকের আয়াতের আলোচনা এই পর্যন্তই। আমরা কিছু প্রশ্ন আপনাদের জন্য রেখে যাচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটার আনসার ডিসকাস করব। আসইলা, প্রশ্নগুলো আসইলা। মান হুয়া খায়রুন সাওয়াবা, মান হুয়া খায়রুন সাওয়াবান, সাওয়াবান, মান হুয়া খায়রুন সাওয়াবান। সুয়ালু সানি,
ماذا يقول الرجل الكافر حينما يرى تهديم أموالهم؟ ماذا يقول الرجل الكافر حينما يرى تهديم أموالهم؟ حينما يرى تهديم أموالهم. حينما يرى تهديم أموالهم. 2 نمبر. 3 نمبر. ماذا يصبح ماء الرجل الكافر؟ ماذا يصبح ماء الرجل الكافر؟ ماذا يصبح ماء الرجل الكافر؟ এবং 4 নম্বর, هل ينصرون المال والنفر الرجل. এটা রাজুল হবে, এখানে আমরা একটা ভুল করছি, এটা রাজুল হবে। নাফারুর রাজুল। هل ينصرون المال والنفر الرجل الكافر من دون الله؟ هل ينصرون المال والنفر الرجل الكافر من دون الله؟ এই 4টা প্রশ্ন এখানে তাশকিল ছাড়া আছে, অর্থাৎ হারাকাত ছাড়া আছে। আপনারা আশা করি এখন অনেকখানি পড়তে পারেন। তো আপনারা এই 4টা প্রশ্ন, এই আজকে যে 4টা আয়াত আমরা পড়লাম এটার আলোকে বাসায় এটার উত্তরগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন নিজেরা। আমরা আগামী ক্লাসে এটার আনসার ইনশাল্লাহ ডিসকাস করব। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা এর মধ্যে যা কিছু বেনিফিশিয়াল ভালো ছিল সবকিছু আল্লাহর রহমতের জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমরা যদি ভুল কিছু করে থাকি, এটার ভুল দায়ভার আমার, এবং আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমাদেরকে এই ভুলটা ভুলিয়ে দিন এবং আমাদের জ্ঞানে আল্লাহ বারাকা দান করুক। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।